হেলমেট। এটা হচ্ছে হেলমেটের মাউন্ট, যেটা আমি মোবাইল ফোনটা ইউজ করি। এটা এইভাবে এখানে। আসসালামু আলাইকুম, welcome to my YouTube channel MotoVlog BD. Here I am with you with a new vlog. আজকে ওয়েদারটা খুবই ক্লাউডি অ্যান্ড বাইরে বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম কোথাও না যাই, বাসায় থাকি। অ্যান্ড আপনাদের অনেকে আছেন, আজকের ব্লগটা থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরেছেন হোয়াট ইট ইজ। বেসিক্যালি আমি আজকের ব্লগটা শুরু করলাম কারণ হচ্ছে অনেকে আমাদের আছেন যাদের মোবাইল ফোন আছে, বাইক আছে। মোবাইল ফোন সবারই থাকে, কার না থাকে? অ্যান্ড্রয়েড ফোন বা আইফোন তো সবারই আছে। তো যারা চান যে মোটো ব্লগিং করতে অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ এনি কারেজ টু স্টার্ট ইউর মোটো ব্লগিং, সো ইউ ক্যান স্টার্ট ফ্রম রাইট নাও। যারা ঘুরতে পছন্দ করেন, বাইক চালাইতে পছন্দ করেন, ইউ গাইজ ক্যান স্টার্ট ফ্রম রাইট নাও। তো হোয়াট এভার ইট ইজ, যারা ভিডিওটা দেখতেছেন অ্যান্ড এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব। অ্যান্ড আমি অলওয়েজ বলে থাকি যে আপনাদের সাবস্ক্রিপশনটা আমার খুবই প্রয়োজন টু গ্রো মাই চ্যানেল, টু গ্রো মাই সেলফ। আমি এখন রুফটপে এসেছিলাম ওয়েদারটা দেখতে, বাহিরে যাওয়া হয় নাই। তো ইনডোরে গিয়ে আপনাদেরকে আমার সেট আপটা দেখাবো। অলরেডি দেখতে পাচ্ছেন যে আই হ্যাভ এ মাউন্ট, ইউ ক্যান সি মাই মাউন্ট অন হেলমেট। এটাতে আমি আমার মোবাইলটা অ্যাটাচ করি অ্যান্ড আই হ্যাভ অলসো এ মাইক্রোফোন which you can see on my collar, and I have also a wide angle lens যেটা আমি অলরেডি রিভিউ দিয়েছি আপনাদেরকে। তো দেখা হচ্ছে ইনডোরে গিয়ে মোটো ব্লগিংয়ের জন্য আমার সেট আপ কেমন, খরচ কেমন গিয়েছে এই সেট আপগুলোতে, হোয়াট এভার ইট ইজ। সো টিল দেন আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আপনারা বুঝতে পারবেন যে মোটো ব্লগিং করতে গেলে কেমন কস্টিং যায় বা কী কী অ্যাক্সেসরিজের প্রয়োজন হয়। গাইজ ওয়েদারটা নাইস না? সো সাবস্ক্রিপশন তো বানতা হে না বান্দা, প্লিজ ডু সাবস্ক্রাইব। তো গাইজ এই হচ্ছে আমার মোটোব্লগ সেট আপ। এটা হচ্ছে আমার হেলমেট, এটা হচ্ছে হেলমেটের মাউন্ট, যেটা আমি মোবাইল ফোনটা ইউজ করি। এটা এইভাবে এখানে বাঁধতে হয়। এখানে জাস্ট হুকটাতে এই যে আমি এখন না বাঁধি, একটু সময় সাপেক্ষ। তো এই মাউন্টটা জাস্ট এইভাবে দেখতে পাচ্ছেন, জাস্ট এইভাবে এটার মধ্য দিয়ে বাঁধতে হয়। এটা বাঁধার পর জিনিসটা হচ্ছে এরকম দেখাবে, যেটা আমি আউটডোরে অলরেডি দেখিয়েছিলাম। তো এখানে হচ্ছে ফোনটা হোল্ড করা যায়। আমার এই ফোনটা দিয়ে আমি দেখাচ্ছি কিভাবে ইউজ করতে হয়। তো এটা আবার স্প্রিং না, এখানে যে নাটটা আছে এই নাটটা দিয়ে এটা লুজ করে এখানে ঢুকিয়ে তারপর লাগাতে হয়। এখানে কেউ চাইলে যদি গোপ্রো বা কোনো অ্যাকশন ক্যামেরা হয় লাগাতে চান তো লাগাতে পারেন। তো এটা খুবই সহজ লাগানোটা। তা আমি ভিডিওটা লেন্থ হবে দেখে আমি হচ্ছে এটার বাইন্ডিং করলাম না এখানে। তো এটা আমার স্টার্কসের একটা হেলমেট, আমার এসএনকের আরেকটা আছে। তো ওইটা জাস্ট ট্যুর কোথাও ঘুরতে গেলে তখন হচ্ছে ওইটা ইউজ করি, এটা রাফ ইউজের জন্য ওই হেলমেটটা ইউজ করি। এই মাউন্টটা আমি নিয়েছিলাম নিয়ার অ্যাবাউট 250 থেকে 300 টাকা দিয়ে মনে হয়। এটা 2 বছর আগে নেওয়া, দারাজ থেকে নিয়েছিলাম। আমি দেখবো ডেসক্রিপশন বক্সে দেওয়া যায় কিনা। এটা মার্কেটে অ্যাভেলেবেল, আপনারা চাইলে বাইকের যে কোনো অ্যাক্সেসরিজের দোকানে গেলেও পাবেন। এটা গেল মাউন্ট।
যেহেতু আমার ফোন ক্যামেরাতে ওয়াইড অ্যাঙ্গেল নাই, আপনারা যদি অ্যান্ড্রয়েড হোক বা আইফোন হোক, যদি আপনার যেই ফোনই করেন না কেন, যদি আপনাদের ওয়াইড অ্যাঙ্গেল থাকে তাহলে তো ভালো। যদি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স না থাকে তাহলে আপনারা এই লেন্সটা লাগাতে পারেন। লেন্সটা তো একটা রিভিউ দিয়েছিলাম আমি আমার এটাতে খুলে। লেন্সটা কীভাবে ব্যবহার করা হয় এটা একটা রিভিউ আমি অলরেডি দিয়েছিলাম, যে আফটার লেন্স ইউজ করার পর কেমন হয়। তো লেন্সের লেন্স হচ্ছে আমি এপিক্সেলের লেন্সটা ইউজ করতেছি, দিস নাইস ওয়ান। অ্যান্ড মাইক্রোফোনের জন্য আমি নিফোটা ইউজ করতেছি। হ্যাঁ, এটাও একটা ব্র্যান্ডের মাইক্রোফোন, এটাতে আমি কমফোর্ট ফিল করতেছি। তো মাইক্রোফোনটা সেট আপটা হচ্ছে আমি অলরেডি এখন ইউজ করতেছি। এখন যে সাউন্ডটা পাচ্ছেন মাইক্রোফোনের মাধ্যমে, তো আমি দুটা রিসিভার পেয়েছিলাম। এই একটা রিসিভার যেটা হচ্ছে এখন দেখতে পাচ্ছেন, এটা আমার এক্সট্রা ওয়ান, অ্যান্ড দিস দ্য অ্যানাদার ওয়ান উইচ আই এম ইউজিং রাইট নাও। আর এখানে একটা অ্যাডাপ্টার আছে যেটা আমার ফোনে লাগানো। তো যেহেতু আমার আইফোনে ইউজ করতেছি, তো আমার টাইপ সি, তো এটা বোথ টাইপ সি লাইটনিং, যেহেতু আমি আইফোনে ব্যবহার করতেছি, আমি লাইটনিং ব্যবহার করতেছি। তো এখানে আপনি লাইটনিংও পাবেন প্লাস টাইপ সিও পাবেন, কনভার্টার দিয়ে দিবে একটা। তো নিফোর এটাতে নয়েজ ক্যান্সেলেশন আছে, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আছে। তো আপনারা চাইলে দেখা গিয়েছে যে হেলমেটের মধ্যে মাউন্ট করতে পারেন। তো আমি একটু দেখিয়ে দিই যে কীভাবে মাউন্ট করতে হয়, মানে ইউজ করি আমি বেসিক্যালি। তো হেলমেটের ফার্স্টে পরার পর আমি এখানে দেখা গেছে কি যে আমি ইউজ করতে পারি লাইক মুখের এখানের দিকে, রাবারের এখানে আমি জাস্ট এটা প্রেস করলেই ওটা ঢুকে যায়, তো ইজিলি অ্যাটাচ করা যায়। অ্যান্ড এটা ইজিলি অ্যাটাচ করা যায়, অ্যান্ড খুবই সহজ ব্যবহার পদ্ধতিটা। আর হ্যাঁ, ফোনে আপনি হচ্ছে এই ক্লিপটা ইউজ করবেন। দিস ইজ দ্য অল থিং অফ মাই MotoVlog। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে MotoVlogging শুরু করতে চাইলে আপনার যেই ফোন আছে, এক্সিস্টিং আমাদের কাছে অ্যান্ড্রয়েড থাকে বা আমাদের একটা আইফোন আছে, তো আমরা ওইটা ইজিলি এটা দিয়ে ব্যবহার করতে পারি। তো যারা MotoVlog শুরু করতে চাই, তো তারা চাইলেই ইজিলি শুরু করতে পারবো। আমার একটা অ্যান্ড্রয়েড অথবা একটা আইফোন যদি থেকে থাকে তাহলে তো আরও ভালো। গোপ্রোর থেকে আই গেস লেটেস্ট আইফোনগুলোতে আরও ভালো রেজুলেশনের ভিডিও পাওয়া যায়। অ্যান্ড আপনার যেটা দরকার হেলমেটের সাথে একটা মাউন্ট। তো এটার প্রাইস বলেই তো দিলাম যে 200 থেকে 300-এর মতো। লেন্সটা আমার একটু প্রাইসি গেছে, এটা হচ্ছে 2800 বা 3000 টাকার মতো লেগেছিল, আর এটা আমার 2100 মতো লেগেছে। কিন্তু লেন্স অ্যান্ড মাইক দিয়ে আমার হচ্ছে অনার অ্যারাউন্ড 5000 টাকার মতো গিয়েছে। তাহলে 5200 টাকা হচ্ছে আমার টোটাল কস্ট গিয়েছে। বাট আপনারা আরও কম খরচে শুরু করতে পারেন। আপনাদের যদি অ্যান্ড্রয়েড থেকে থাকে, এখন অ্যান্ড্রয়েডগুলোতে ওয়াইড অ্যাঙ্গেল থাকে, তো অ্যান্ড্রয়েড দিয়ে করতে পারেন। ওয়াইড অ্যাঙ্গেল আপনার এই লেন্সের কস্টটা বেঁচে গেল। তো এখানে আপনার মাইকটা ভালো দরকার হয়। তো আমি ওয়্যারলেস নিয়েছি এই জন্য যে আউটডোরে আমি শ্যুট করতে যেতে পারি এই কারণে। কিন্তু আপনারা যদি চান যে শুধু হেলমেটে ইউজ করবেন, তো এটাও কিন্তু পসিবল। জাস্ট একটা ভালো মানের হেডফোন আপনি যদি কেবল দিয়ে ইউজ করেন, তো জাস্ট হেলমেটের এই অংশটা প্যাডিংটা খুলে আপনি এখানে ভিতরে ইউজ করতে পারবেন। তো অনেক ইজি। তো আমার মেইন উদ্দেশ্য ছিল এই ভিডিওটা করার একটাই, যে আমার যে মাউন্টটা আমি দেখিয়েছিলাম, যে এই মাউন্টটা কিন্তু কেনা আমার
আরও 2 বছর আগে। আমি কিন্তু ব্যবহার করি নাই কখনো, যে আমার ইচ্ছা ছিল কিন্তু ওভাবে শুরু করা হয় নাই, একটা কারেজ পাই নাই বা আমি কোনো মোটিভেশন পাই নাই শুরু করার। অল দ্য মোটিভেশন আই হ্যাভ টু স্টার্ট দিস মোটোভ্লগ ইজ ফ্রম মাই ফ্যামিলি। কারণ আমার বাইক অনেক পছন্দ, আমি ছোটোবেলা থেকে অনেক বাইকিং করি। ফ্যামিলি থেকেই বলে, ইনফ্লুয়েন্স দিয়েছে যে তুমি এদিক ওদিক ঘুরো, so you can start vlog, you can start videos. So this is the main inspiration and motivation I got from my family, and this is why I start motovlogging. তো আপনারা যারা শুরু করতে যাচ্ছেন অনেক চিপ বাজেটে শুরু করতে পারেন। সো আর একটা বিষয়, সেটা হচ্ছে আমি ভিডিও শ্যুট নেওয়ার পরে এটার এডিট কীভাবে করি। আপনাদের অনেকের হয়তো ল্যাপটপ বা ফোন মানে পিসি নাই, তো সেক্ষেত্রে এডিট কীভাবে করবেন। ইটস সো ইজি টু ডু। আপনি চাইলে আপনি ফোন থেকে এডিট করতে পারেন। আমার ল্যাপটপ আছে, বাট আমি সেটা থেকে আমি আইপ্যাডে কমফোর্ট ফিল করি এডিট করতে। আমি ক্যাপকাটে গিয়ে এডিট করি। আমি ক্যাপকাটে এডিট করি। তো ইটস সো ইজি টু ইউজ দ্য অ্যাপ ক্যাপকাট। জাস্ট এ মোমেন্ট, আমি দেখাচ্ছি কীভাবে আমি ক্যাপকাটে এডিটটা করি। হিয়ার ইজ মাই আইপ্যাড, ইউ ক্যান সি। তো লাইক আমি ক্যাপকাট অ্যাপে ঢুকবো। দ্য ইন্টারফেস উইল লুক লাইক দিস। নিউ প্রজেক্ট, লাইক আমার র্যান্ডম আগের ভিডিও আছে, একটা সিলেক্ট করে নিলাম। এখানে এভরিথিং ইজ পসিবল এই অ্যাপটাতে। দেখতে পাচ্ছেন কিনা জানি না। সো এটাতে আপনি চাইলে থাম্বনেল বানাতে পারবেন, ইন্ট্রো বানাতে পারবেন। আপনারা চাইলে এটাতে স্টাবলাইজটা ঠিক করতে পারবেন, নয়েজ ক্যান্সেলেশন করতে পারবেন যদি আপনার ইয়ারফোন না থাকে। আমার প্রথম ভিডিওগুলোতে দেখবেন যে আই ডিডন্ট ইউজ ইয়ারফোন, তো ওখানে আমি কথা বলেছি, র ভিডিও ছিল, ওখানে আমার ভয়েসটা আমি শুধু রেখে আমার ব্যাকগ্রাউন্ড নয়েজটা মুভ করে দিয়েছি। তো এটাও পসিবল। তো আপনারা চাইলে ইফেক্টস দিতে পারবেন। এভরিথিং ইজ পসিবল। লাইক আপনারা তো ওইভাবে ওয়েডিং ফটোশ্যুট করতেছেন না, সো হোয়াট এভার ইউ ডু ইউ ক্যান ইউজ দিস ক্যাপকাট আফটার পোস্ট প্রোডাকশন ইজিলি। আমি আইপ্যাড দিয়ে করি, সেখানে আপনি অ্যান্ড্রয়েড ইজিলি করা যায়। আমি আগে অ্যান্ড্রয়েডও এডিট করেছি এটা দিয়ে। আর যদি ল্যাপটপে করতে চান, ইটস অলসো ইজি টু ইউজ। ইউটিউবে দেখবেন অনেক টিউটোরিয়াল আছে যে এটা কীভাবে ইউজ করে। সো এটাই। তো আর কথা না বাড়াই, I'm gonna done this vlog from here. আপনাদের যদি কোনো কন্টেন্ট পছন্দ থাকে, যে এই রিলেটেড ভিডিও চাচ্ছেন, তাহলে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। I will try to post it up from my next vlog, and obviously please hit the subscriber button যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অ্যান্ড ভিডিওটা দেখছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে কি, আমার ফেস কেন দেখায়নি। I'm not gonna reveal my face right now. ফার্স্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমি যদি আপনাদের থেকে সাপোর্ট পাই, আমার চ্যানেলটা গ্রো করতে থাকে, দেন আই উইল ডেফিনেটলি শো মাই ফেস। এটাতে তো আর কোনো নেই, কারণ ফেসটা আমি দেখাই না। কিছু রিলেটিভ ইস্যুস আছে, এটা আপনারা অবভিয়াসলি বুঝতে পারবেন। দ্যাটস ওয়াই আই নেভার শো মাই ফেস ইয়েট। তো অবশ্যই আমি ফেসটা দেখাবো, না দেখানোর কিছু নাই। আমি ওরকম বড় কিছুও না, আমি ছোট একটা সাধারণ মানুষ। আপনাদের ভালো রেসপন্স পাচ্ছি, আলহামদুলিল্লাহ ফর দ্যাট। সো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো টপিকে। টিল দেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই বাই।